আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো শীতকাল, সবাইয়ের বাড়িতেই কিন্তু কম বেশি পিঠা বানানো হচ্ছে। আর অবশ্যই সেটা কিন্তু মিষ্টি পিঠা বা গুড়ের পিঠা। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল ডিম পিঠা। আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি কিন্তু সোডা ছাড়াই একদমই সফট তুলতুলে একটি পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখানে একটি বাউল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব এই বড় বাটির 1 বাটি চালের আটা। এটা কিন্তু কেনা চালের আটাই আমি ব্যবহার করছি। আর দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম, এবার হাতে করে ভালোভাবে মলচে নিলাম। আর দিয়ে দেব এখানে 2টো ডিম, আর অবশ্যই কিন্তু ডিমগুলো ব্যবহার করার আগে একবার জল দিয়ে ধুয়ে নেবেন। এখানে আমি 2টো ডিম ইউজ করছি 1 বাটি চালের আটার জন্য। এবার খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব হাতের সাহায্যে। একদমই চেপে চেপে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটিকে এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একদমই একটা থকথকে ব্যাটার কিন্তু আমি রেডি করে নেব। একেবারে কিন্তু পুরো জলটা আমি ইউজ করছি না, অল্প অল্প করে দেব। আর এভাবে কিন্তু চেপে চেপে হাতে করে প্রেস দিয়ে দিয়ে মেখে নিতে হবে। পুরো জলটা কিন্তু একবারে ইউজ করবেন না, এখানে কম বেশিও হয়ে যেতে পারে। আর বন্ধুরা, যে জলের মাপ কিন্তু নিয়েছি আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, 1 কাপ পুরোপুরি জল আমার 1 বাটি আটার জন্য লেগে গেল। এবার অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এভাবেই মিক্স করে যেতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এবার একটা পাত্রের মধ্যে দেখুন কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, সেটাও আমি এর মধ্যে মিক্স করে দিলাম। খুব সুন্দরভাবে ধনেপাতাটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার যে বন্ধুরা বাটিতে চিলি ফ্লেক্সটা দেখলেন সেটা কিন্তু আমি অ্যাড করব না, সেটাকে পরে অ্যাড করব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম বন্ধুরা 1.5 ঘন্টা পর। একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর জন্য আমি এখানে 4 থেকে 5 চামচের মতো জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে এরকম ফেটাবেন, দেখবেন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, এরকমই ব্যাটার আমার রেডি করতে হবে। এবার আমি এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটি ঠিক এই রকমই করতে হবে। আর অবশ্যই কড়াইয়ে দেওয়ার আগে এই রকম করে একবার চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে। দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল নিয়েছি আর তেলটিকে হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিয়েছি। যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন 1 হাতা ব্যাটার নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছু সেকেন্ড হাই ফ্লেমে থাকার পর তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে। এবার ওপর থেকে এরকম তেল ছিটিয়ে দিতে হবে, আর একটু হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফুলে গেছে, আর ভিতর থেকে কিন্তু একদমই সফট হবে। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে এপিট ওপিট করে 3 বার উল্টে পাল্টে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এরকম করে বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। একটা আমার ভেজে নেওয়া হয়ে গেল, এটাকে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও সেম একই পদ্ধতিতে আরেকটি আপনাদের করে দেখাবো। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, যখন ব্যাটারটি রেডি করবেন তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই পিঠাটা এরকম তেলের উপর দিলে ফুলে উঠবে না। আর ধনেপাতার পরিমাণ কিন্তু বেশি রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবারও একটা পিঠা আমার রেডি হয়ে গেল বন্ধুরা, এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। পরপর এভাবেই কিন্তু সবকটি পিঠা আমি রেডি করে নেব। বন্ধুরা, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে, আর ভিতর থেকে হয়েছে একদমই সফট। একবার না বাড়িতে ট্রাই করলে কিন্তু এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না। দেখতেও যেমন সুন্দর হয়েছে এই ডিম পিঠা, খেতেও হয়েছে অসম্ভব মজার। এটা আপনারা চায়ের সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন। পিঠাটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স।
আর একটা আপনাদের এবার ছিঁড়ে দেখাবো, আর সাথে নিয়ে নিলাম টমেটো কেচাপ। উপর থেকে যেমন হয়েছে ক্রিস্পি, ভিতর থেকে তেমনই হয়েছে সফট। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এটি খেতে অসম্ভব মজার, একবার হলে আপনারা ট্রাই করতে পারেন।